21শে জানুয়ারি 2026 সল্টলেকের সিটি ব্লকের পার্কে বিধাননগর ঐক্য ক্লাবের তরফ থেকে উদ্বোধন হলো 16তম বছরের মা সরস্বতীর প্রতিমা। প্রত্যেক বছর এই পুজো অনুষ্ঠিত হয় বিধাননগর পৌর নিগমের 40 নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা মেয়র পরিষদের সদস্য তুলসী সিনহা রয়ের উদ্যোগে। এই পুজোর উদ্বোধন করেন রাজ্যের দমকল ও জরুরি পরিষেবা দপ্তরের মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বোস, রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, বিধাননগরের চেয়ারম্যান রঞ্জন পোদ্দার। এছাড়া উপস্থিত ছিলেন কাকলি সাহা, জয়দেব নস্কর, রত্না ভৌমিক, আরাত্রিকা ভট্টাচার্য, বিধাননগর মহকুমা হাসপাতালের সুপার পার্থ প্রতিম গুহ, বিধাননগরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ নন্দগোপাল সহ বিশিষ্টরা। 40 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও সেখানে উপস্থিত ছিলেন। যেহেতু এবছর সরস্বতী পুজো এমন একটা সময় পড়েছে, সামনেতেই 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, সেই কথা মাথায় রেখেই দিল্লির লালকেল্লার আদলে তৈরি হয়েছে এই মণ্ডপ। মণ্ডপের সামনে নেতাজির মূর্তি, মণ্ডপের ভেতরে ঢুকলে দেখতে পাওয়া যাবে অসাধারণ সাবেকি ঘরোয়ার মা সরস্বতী বিশাল মূর্তি। সারা প্যান্ডেল জুড়ে দেখতে পাওয়া যাবে বিভিন্ন বাংলার গর্বিত স্বাধীনতা সংগ্রামের ছবি এবং মহিষীদের মূর্তি। এই পুজোকে উপলক্ষে সিটি পার্কে বসেছে সুন্দর মেলা। এই পুজোর প্রেসিডেন্ট তথা 40 নম্বর ওয়ার্ডের পৌরমাতা এবং মেয়র পরিষদ তুলসী সিনহা রয় জানান, আমরা প্রত্যেক বছরের মতো মানুষের কাছে কিছু নতুন ভাবনা উপস্থাপন করার চেষ্টা করেছি। যেহেতু সামনে 26শে জানুয়ারি আর সেই বিশেষ দিনগুলিকে মাথায় রেখেই আমাদের এই বছরের থিম দিল্লির লালকেল্লা। দমকল মন্ত্রী সুজিত বোস এবং রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি দুজনের কণ্ঠেই শোনা গেল ছোটবেলাকার পুরনো স্মৃতি। এর পাশাপাশি বাংলার প্রতি কেন্দ্র সরকারের যে বঞ্চনা, বিভিন্ন পুজোকে ঘিরে সেই নিয়েই টিপ্পনি কাটতেও পিছু পা হাঁটলেন না বর্ষিয়ার নেতারা। পুজোর দিন ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছিল। এছাড়াও প্রত্যেক দিন বাংলা এবং মুম্বাইয়ের খ্যাতনামা শিল্পীদের গান, নাচ এবং শুভপরী যাত্রা আয়োজন করা হয়েছে। পুজো উদ্যোক্তাদের তরফ থেকেই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যেক বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়। পুজোর উদ্বোধন হতে না হতেই বিধাননগরবাসীদের মধ্যে মা সরস্বতী ঠাকুর দেখার আগ্রহ চোখে পড়ার মতো ছিল। এমনকি বিদেশ সংঘাত থেকে একদল প্রতিনিধি এই মণ্ডপ এবং প্রতিমা দেখতে আসেন। তারাও তাদের নিজস্ব অভিজ্ঞতা ভাগ করে নিলেন আমাদের সাথে। ফটো এখানে আছে এবং সামনে 23 তারিখে সরস্বতী পুজো, প্যান্ডেলের সামনেই, লালকেল্লার সামনেই নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা সুন্দর মূর্তি তৈরি হয়েছে। খুব ভালো। সরস্বতী পুজোর মাধ্যম দিয়ে কি বিরোধীদের একটা শিক্ষার প্রয়োজনীয়তার বার্তা দেবে? না, বিরোধীরা তো বলে সরস্বতী পুজো না বাংলা হয় না, তাই ঘুরে দেখুন। বাংলায় সরস্বতী পুজো ঘরে ঘরে হয়, পাড়ায় পাড়ায় হয়, স্কুলে স্কুলে হয়, ক্লাবে ক্লাবে হয়। তা আমি তো এক্ষুনি করুণাময়ী থেকে এখানে আসি, আবার লেক টাউনে উদ্বোধন করবো, কালিন্দিতে করবো, 5-6টা তো এখানেই আছে, আবার কালকে অনেকগুলো করবো। সরস্বতী পুজো বাংলায় হয় না, দুর্গা পুজো বাংলায় হয়, যদি কেউ বলে মিথ্যে কথা বলা। বাংলায় সরস্বতী পুজো হয়, দুর্গা পুজো হয়, বাংলা কালচারালের জায়গা, সংস্কৃতির জায়গা। আমার সরস্বতী পুজোর স্মৃতি বলতে দেখুন, আমার এখানে যারা আছে সবাই যারা স্কুলে পড়েছে, সরস্বতী পুজোর দিনটা তাদের কাছে একটা অন্যরকম বার্তা তাদের কাছে থাকতো। বাড়ির খিচুড়ি থাকতো, কিন্তু সরস্বতী পুজো ক্লাবে এই স্কুলের খিচুড়িটা, অঞ্জলিটা বাড়িতে দিয়ে যেতাম, কিন্তু খিচুড়িটা কিন্তু আর একটা পেট্রিয়টিজমের আঙ্গিকে আমরা এই প্যান্ডেলটা করেছি। অবশ্যই বলেছেন যে বিধাননগরের সেরা সরস্বতী পুজো হচ্ছে, সেটা তাপসদা খুবই স্নেহ করেন আমাকে। যদি এটা বলে থাকে আমার জানা নেই, আমরা চেষ্টা করি, এইটুকুনি বলতে পারি। আমি সবাই খুব চেষ্টা করে। সরস্বতী পুজোতেও দেখলাম আমরা তো মেগা ইভেন্ট খুব মানে প্রথম থেকেই সরস্বতী পুজোটা করি, প্রায় এটা 16তম বছর। আমরা প্রথম থেকে বিভিন্ন থিমে করেছি, মাঝখানে থিমের বাইরে গিয়ে করেছিলাম, কিন্তু এবার দেখলাম যে এখন এই সামনে 26শে নির্বাচনের আগে এই থিমটা একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট, সেই জন্য এই পেট্রিয়টিজমের ওপরে আমরা এটা করেছি। তাহলে 26শে নির্বাচনের আগে আপনি বলছেন লালকেল্লা, এই যে ব্যাপারটা, এটা খুব কার্যকরী। হ্যাঁ, এটা অবশ্যই কার্যকরী। এবং নেতাজি সুভাষচন্দ্রের ডাক দিল্লি চলো, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে মানুষের উপরে একটা ভীষণ একটা অত্যাচারের মতন হচ্ছে এই ভোটের কাগজপত্র নিয়ে, মানে SIR নিয়ে। তো সেই জন্যই আমরা চেষ্টা করেছি যে
এলাকার মানুষকে, বিশেষ করে নিউ জেনারেশনকে দেখানোর যে ভারতবর্ষে যারা স্বাধীনতা নিয়ে এসেছে, যাদের জন্য আমরা গণতন্ত্র পেয়েছি, সেই গণতন্ত্রপ্রিয় মানুষরা যারা দেশের জন্য নিজেদের প্রাণ বলিদান করেছেন, তাদের সঙ্গে একটু নতুন করে পরিচয় হোক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তাহলে কি বলবেন যে আমরা সবাই তৈরি। আমরা যখন ক্রিকেট খেলতাম তখন পুজোর রেজাল্ট বেরোনোর, পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে ফুল খাওয়া নাকি বারণ ছিল, মা আগে করে ফুল করে আমরা ফুলও খেলতাম গ্রামের লোক। আবার আমার ভগবানের কাছে কামনা করতাম যে এই বছরটা পাস করে যাও, পরের বছর আবার সেই একই ফুল হতো। এই নস্টালজিয়া ফিলিংস, পুকুরের মধ্যে চান করে জর্জরি দেওয়া, এর মধ্যে একটা আলাদা ফিলিংস। সরস্বতী জীবনে সবকিছু প্রথম, কাল কত বাচ্চা মেয়ে প্রথম জীবনে শাড়ি পরবে, কালকে প্রথম হাতে জীবনে সবকিছু প্রথম সরস্বতী পুজো, প্রথম দেখা দেখিও সরস্বতী। বিরোধিতা যায় করবে, দীর্ঘ বছর 15 বছর ধরে আমরা রিপোর্ট কার্ড মানুষকে দিচ্ছি। যত বিদ্যালয় হয়েছে, যত বিষয়টা হয়েছে, যত শিক্ষায় খাতে যা ব্যয় হয়েছে, এটা অন্য রাজ্যের উত্তরপ্রদেশ ভাবতে পারেন। আমাদের বাজেটের একটা বড় অংশ আমরা শিক্ষার খাতে ব্যয় করি। শিক্ষার মান, মেয়েদের শিক্ষায় আগমন একটা সূচক করা হয়। শিক্ষার মধ্যে টাউন কতখানি এসছে, আর মেয়েরা কতখানি শিক্ষা এসছে। মহিলা শিক্ষা আমাদের রাজ্যে যা হয়েছে অন্য জায়গায় কোনো কিছু হয়। বিদ্যাসাগরের রাজ্য, যেখানে দাঁড়িয়ে বিষয়টাকে বলা যেতে পারে। এমনকি ISCSE বোর্ডও অল ইন্ডিয়া পরীক্ষা তো বাংলার ছেলেমেয়েরাই কিন্তু ভালো ফলাফল করছে। সবটা মিলিয়ে বিরোধীদের উৎসাহ ইত্যাদি সেটেল করতে দেবো না। মুখ্যমন্ত্রী বলেছেন যে কোর্টে চাকরি বাকরির ব্যাপারে কোর্টে। সবাইকে শুভেচ্ছা। সরস্বতী পুজো, তুলসীদি আজকে এখানে ডেকেছিল, আমরা সবাই এসেছিলাম। বাংলার শিক্ষা নিয়ে আলোচনা হবে, কিন্তু বাংলা তার নিজস্ব গতিতে এগিয়েছে। আয়োজন করেছে, আমি তুলসীকে বলছিলাম, তুলসী দারুণ সুন্দর আয়োজন, বিশাল আয়োজন। তুলসী তার মানে একটা ভালো সংগঠন, এটা বোঝা যাচ্ছে। মেম্বার কাউন্সিল হয়েছে, কাজের মেয়ে, তাকে পুরসভা মেম্বার কাউন্সিল করেছে। আমার ভালো লাগে, আমার সাথে সমবায়